আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন দর্শক বন্ধুরা? তো আজকে আবার একটা ভিন্ন রকম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো সবসময় বাজারের কেনা মুরগির থেকে দেখা যায় গ্রামে আমরা যে মুরগি পালন করি, নিজেদের বাসার মুরগি খাওয়া কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা। তো আজকে আমরা একটা দেশি মুরগি, আম্মুর পালন করা মুরগি একটা ধরে আজকে খাবো আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা। গ্রামের বাড়ি আমরা কী কী করি সারাদিন, তো চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, যে কথা সেই কাজ। এটা একটা মোরগ, এই মোরগটাই খাওয়ার জন্যই পালন করা হচ্ছিল। আজকে এটাই আমরা খাবো। তো গ্রামে থাকলে কিন্তু পুকুরের মাছ মুরগি নিজের বাসারটাই খাওয়া যায়। আর আম্মু এখানে পানি গরম করতেছে মুরগি মোরগটা করার জন্য, তাই না আম্মু? একটু পানি গরম কইরা তারপরে ভিতরে দিয়া এটা আসলে পরিষ্কার করা হবে। তো তার আগে একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা পরিষ্কার করতেছি। গরম পানির মধ্যে এভাবে একটু দিলে পরিষ্কার করা সুবিধা হয়। কে কে দেশি মুরগি পছন্দ করেন, নিজের বাসায় বানানো মুরগি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানি কিছুক্ষণ, এই যে পানির মধ্যে মাথা আর মুরগির পা দিয়েছিল, কিছুক্ষণ গরম করার পরে এখন মুরগির মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে একটু গরম পানি করে নিলে তাহলে দেশি মুরগিগুলো পরিষ্কার করতে অনেক সুবিধা হয় দর্শক বন্ধুরা। প্রথমে পা আর মাথাটা একটু পানির মধ্যে দিয়ে জাল করার পরে, পানিটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এই যে মুরগি দিয়ে একটু নেড়ে নিলে তাহলে এটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। তারপর পানি থেকে এই যে একটু পানিতে নাড়াচাড়া করে নিয়ে তারপর পানি থেকে তুলে রাখলাম। এখন এই যে আর এখন মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। এই মোরগটা অনেক দিন ধরে খাওয়া করা হচ্ছিল। আব্বা বলতো যে এই মোরগটা একটু বড় হয়ে গেছে, খালি সব পাড়ায় পাড়ায় চলে যায়, কবে যে হারাই যাবে, নয়তো বিক্রি করে দিব, নয়তো খাবো। পরে আম্মু বলতেছিল যে খাই, মেয়ে দুইটাই বাড়ি রয়েছে, খাই, একটু পোলাও রান্না করবো নি। আর মুরগি তো না, মোরগ আর কি। আচ্ছা, ওরে একবারে চলটা উঠে যাচ্ছে পায়ে না আমার, তাহলে তাই থাকে। এ পা এমনিতে শক্ত যে, আবার চামড়া তো সব উঠে গেল। তাহলে তাহলে পা থাকবে, পার দরকার নাই। পা আসলে দেশি মুরগি বা মোরগের পা খাওয়াও যায় না, কারণ ব্রয়লার মুরগিটা আমার অনেক ভালো লাগে, নরম থাকে, আমার অনেক ভালোই লাগে। অনেকের কাছে পা ভাল লাগে না হয়তো, কিন্তু আমার ব্রয়লার মুরগির পা অনেক ভালো লাগে। কিন্তু দেশি মুরগিটা অনেক শক্ত। যাবা করতে চাইছিল তা ওই যে পানিতে গরম করার পরে চামড়া সব উঠে গেল, তাহলে আর কি খাবে? ওইটার তো কামড়ায়ও সে করা যাবে না। আর এইদিকে আম্মা গরুকে আর মাছকে খাওয়ানোর জন্য খুদের ভাত রান্না করতেছে। চাউল ঝাড়ার পরে যে খুদ হয়, ছোট ছোট যে খুদ বলে, ওইটা মানে পানি দিয়া খুদের ভাত রান্না করতেছে। গরুকে খাওয়াবে, আবার মাছকেও দিবে না আম্মা? গুঁড়ো দিয়ে মিশাইয়া মাছরেও দিবে, ওই যে পুকুরের মাছ আর গরুর জন্যে। ওরে বাবা, গরুর কাছে একটু যাইতে লাগলাম, কিরকম করে। ওরে বাবা, তোমার কাছে যাই নাই, নাও টিপ দিতে আসতেছে।
দর্শক বন্ধুরা এখন হচ্ছে ওই যে সিদ্ধ করা মানে কি বলবো পানিতে প্রসেস করার পরে এখন এই যে চুলার আগুনে একটু এভাবে ধরলে ছোট ছোট যে পশমগুলা থাকে ওইগুলাও হচ্ছে নেই হয়ে যায় আর কি। পানি দিয়ে পানির গরম পানির মধ্যে করে হচ্ছে একটু ছোট ছোট আমরা গ্রামে ভাতো পশম বলি ওইগুলো থাকে, ওইগুলো আবার হচ্ছে একটু আগুনে দিলে আবার হচ্ছে ঠিক হয়ে যায়, কিছু থাকে না। এখন সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এবার কাটার পালা। কলম নিয়ে আসবো নে, আগেতে মনে করিস নাই আব্বা? আপনি একটা হচ্ছে জয় দিয়ন্তে কলম নিয়ে এসে দিয়েন তো, আমি নিয়ে আসবো। আচ্ছা দাঁড়া, আমার ব্যাগের মধ্যে দেখবো না তো, ব্যাগের মধ্যে মনে হয় আছে। আমার ব্যাগ খুঁজলে পাবো না আপনি। আমি 3-4-5টা কলম নিয়ে আসি। এখানে মুরগিটির কাটা হয়ে গেছে দেখতেছি, আমার একটু মনে নাই যে নিয়ে আসবো। এটা ওটা কিনতেই জীবন শেষ, বাবারে বাবা। ফাইনালি দর্শক বন্ধুরা কাটা কুটো শেষ আমাদের। এই যে দর্শক বন্ধুরা এখানে হচ্ছে মুরগির গোস্তগুলো, মুরগি বলতেছি বারবার, মোরগের গোস্তগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে হচ্ছে 2টা আলু খণ্ড করে কেটে নিলাম, কারণ হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করব, আর অবশ্যই গ্রাম্য পদ্ধতিতে। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচ আর রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, দারুচিনি আছে, আর হচ্ছে এলাচ আছে কয়েকটা, আর রসুন কুচি, আস্ত রসুনও দিব, আস্ত রসুন কুচিও দিব একটু গোটা গোটা করে, আর হচ্ছে জিরা। তবে সব কিছু দিয়ে কিন্তু মাখিয়ে রান্না করব, সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব। আর এইখানে একটু আদা আর হচ্ছে জিরা এলাচ পরিমাণ মতো করে একটু বেটে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু এখানে দিয়ে মশলা বাটা তারপরে যা যা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিব। একদম গ্রাম্য পদ্ধতিতেই আজকে মুরগির গোস্তগুলো রান্না করব দর্শক বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, দিয়ে মাখিয়ে নিব। আর আমরা আজকে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব গোস্তটা, তো মাখানোর সময়ও অল্প একটু তেল ব্যবহার করে নিব। বেটে রাখা মশলাও দিয়ে দিচ্ছি, মাখানোর সময় অল্প একটু তেলও দিয়ে দিব। এই তো মাখানো হয়ে গেছে। আচ্ছা, আমরা চুলাটাও ধরিয়ে নিলাম, অবশ্যই মাটির চুলায় রান্না করব, গ্রামে আছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, আমরা একদম খাঁটি সরিষার তেল গ্রামে রান্না করে খাওয়া হয়। তো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। মাটির চুলা সবসময় রান্না বেস্ট হয়, আর মায়ের রান্না তো বলে কথাই নাই, আমার আম্মুই রান্না করবে, সাথে শুধু আমি হেল্প করছি, একটু কেটে দিচ্ছি, এই তো। তো আম্মু এই যে একটু জিরা দিয়ে দিল তেলের মধ্যে। আমরা একদম গ্রাম্য পদ্ধতিতেই রান্না করা হচ্ছে, এক একজন এক এক রকম করে রান্না করে। এই তো গোস্তগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিল আম্মু। এখন হচ্ছে এই তো চুলাতে রেখে রেখে কষিয়ে নিব, নাড়াচাড়া করে নেব একটু পর পর। যত কষানো যাবে তত বেশি মজা লাগবে। এরকম হচ্ছে 8 থেকে 10 মিনিট হচ্ছে কষাতেই হবে। একটু একটু অল্প একটু পানি দিয়েও দিতে পারেন, আমরা ওইভাবে পানি অ্যাড করি নাই। হচ্ছে একদম তরতাজা গোস্ত, ভিতর থেকে অল্প একটু পানি সেটা দিয়ে কষানো হয়েছে 8 থেকে 9 মিনিটের মতো। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব।
এই যে পানি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আম্মু ওইদিকে তো আটা কেড়ে রাখছে, হচ্ছে রুটি দিয়ে গোস্ত খাওয়া হবে আজকে আর কি। আমরা গ্রামে গোস্ত রুটি বলি। এই যে এইখানে হচ্ছে আটা কেড়ে রাখছে, এখানে রুটি বানানো হবে আর হচ্ছে গোস্ত। এখন হচ্ছে এই তো এখন জাল করে একটু জোরে জোরেই আঁচটা দিতে হবে। দেওয়ার পরে পরিমাণ মতো কতটুকু বা ঝোল রাখা হবে সেটা নিজেদের উপরে। আর এইটুকু হচ্ছে ওই যে ভাজা ভাজা যেটা বলে গ্রামে, ওই মানে ঝোল দেওয়ার আগে যে ভাজা ভাজা গোস্ত, ওইটা হচ্ছে আমার আম্মু 3-4 পিস এমনি হচ্ছে এখানে তুলে রাখছে যে খায়ও। দর্শক বন্ধুরা, এই তো এরকম হয়েছে, ঝোলটা এরকমই রাখবো, এই জন্য নামিয়ে নিলাম। তবে একদম হচ্ছে ঝোল কমিয়ে ফেলবো না, একটু রাখতে হবে, কারণ হচ্ছে রুটি দিয়ে খাইতে হবে। এই যে এরকম একটু, যেহেতু দেশি মুরগি, এই যে এরকম একটু ঝোল রাখা হয়েছে, কারণ হচ্ছে রুটি দিয়ে খাইতে হবে। আর এইদিকে হচ্ছে রুটি বানানো হচ্ছে, এই যে রুটির হচ্ছে, আর এইদিকে সেকা হচ্ছে হচ্ছে চালের রুটি আর হচ্ছে দেশি মুরগির গোস্ত। এটা কিন্তু অনেক মজা, আর আমরা গ্রামে কিন্তু এই গোস্ত রুটিটা অনেক বেশি জনপ্রিয়, অনেক পছন্দের। আমি জানি সবারই এটা পছন্দ, চালের রুটি আর হচ্ছে দেশি মুরগির গোস্ত সবারই পছন্দ। দর্শক বন্ধুরা, আমার তো আর তর সইতেছে না, আমি হচ্ছে এই যে রেডি করে নিয়েছি রুটি, গরম গরম রুটি আমি হচ্ছে কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা দেখুন, এই যে এইভাবে হচ্ছে কেটে নিয়েছি, পিস পিস করে। এভাবে কেটে নিলে অনেক ভাল লাগে, ত্রিভুজের মতো কইরা এভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে মুরগির গোস্ত নিয়েছি, আর সাথে হচ্ছে একটু কি বলে খিচুড়িও ছিল, খিচুড়ি রান্না করেছিল আম্মু, আর সাথে টমেটো দিয়ে এভাবে পরিবেশন করে নিয়েছি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না, এমনিতেই বড় হয়ে গেছে। তো আমার গ্রামীণ জীবনের ভিডিও, আম্মুর সাথে রান্নাবান্না করা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।